দুই ছাগল চোর, তারপর জুতোর মালা, আর সারা রাত ধরে হিন্দি গানের তালে নাচ। শুনতে যতটা অবিশ্বাস্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটা ঘিরে এখন ততটাই চর্চা। দাবি করা হচ্ছে ছাগল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিলেন দুই যুবক। তারপর থানায় তুলে দেবার বদলে গ্রামের মানুষ নাকি তাদের এমন এক শাস্তি দিয়েছেন যা দেখে একদিকে কেউ হাসছেন, কেউ বলছেন অভিনব, আবার অন্যদিকে প্রশ্ন তুলছেন আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে প্রকাশ্যে অপমান করা কি আদৌ শাস্তি হতে পারে? আর এখানেই আসল গল্প। কারণ ভাইরাল ভিডিও দেখে যতই মনে হোক ফুল এন্টারটেনমেন্ট, পুরো ঘটনাটা একটু গভীরে গিয়ে দেখলে কিন্তু উঠে আসে অন্যরকম কিছু প্রশ্ন। ভিডিওটা সত্যি কিনা, কোথায় ঘটেছে, কবে ঘটেছে, ওই দুই যুবক সত্যি ছাগল চুরি করতে গিয়েছিলেন কিনা, এই তথ্যগুলোর কোনোটাই ভিডিও থেকে নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। এমনকি ভিডিওটার সত্যতাও যাচাই করেনি আজ তাক বাংলা। ফলে প্রথমেই বলে রাখা দরকার, আমরা এখানে ভাইরাল দাবির ভিত্তিতেই ঘটনাটা বিশ্লেষণ করছি, চূড়ান্ত সত্য হিসেবে নয়। চন্দন সিং নামে একজনের এক্স হ্যান্ডেলে এই ভিডিওটা পোস্ট করা হয়েছে। তবে ভিডিওতে যা দেখা যাচ্ছে সেটা যথেষ্ট চমকপ্রদ। একটা খোলা জায়গা, চারপাশে প্রচুর মানুষ, আর মাঝখানে দাঁড়িয়ে দুই যুবক। তাদের সামনে হিন্দি গান বাজছে, সেই গানের তালে তাদের নাচতে বলা হচ্ছে, আর দাবি অনুযায়ী তাদের গলায় পরিয়ে দেওয়া হয়েছে জুতোর মালা। দুই যুবকের মুখে অস্বস্তি একেবারে স্পষ্ট, তারা যেন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছেন, কিন্তু চারপাশের মানুষের চাপের কারণে নাচতে বাধ্য হচ্ছেন। আর আশেপাশে দাঁড়িয়ে থাকা অনেক মানুষ সেই দৃশ্য দেখছেন, কেউ হাসছেন, কেউ ভিডিও করছেন, কেউ আবার এই ঘটনাকে মজার শাস্তি হিসেবে দেখছেন। কিন্তু একবার ভাবুন তো, একটা ছাগল চুরির অভিযোগ থেকে কিভাবে পুরো ঘটনাটা পৌঁছে গেল প্রকাশ্য অপমানের জায়গায়। এখানেই এই ভাইরাল ভিডিওর সব থেকে বড় প্রশ্ন। চুরি যদি সত্যিই হয়ে থাকে, তাহলে অভিযোগকারীর ক্ষতি হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল, কিন্তু তার বদলে গ্রামের মানুষ নিজেরাই শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন বলে দাবি করা হচ্ছে। আর সেই শাস্তির ধরনও এমন যা সরাসরি একজন মানুষের সামাজিক সম্মানকে আঘাত করে। এখন অনেকেই বলছেন, চোরকে তো চুরি করতে গিয়ে ধরা হয়েছে, মারধর করা হয়নি, তার বদলে নাচানো হয়েছে, এতে ক্ষতি কি? সত্যি ভিডিওতে যদি কাউকে মারধর না করা হয়ে থাকে তাহলে সেটা শারীরিক হিংসার তুলনায় আলাদা ঘটনা, কিন্তু অপমানও সবসময় নিরীহ নয়। কাউকে জুতোর মালা পরানো, প্রকাশ্যে লজ্জায় ফেলা, চারপাশে লোক দাঁড় করিয়ে তাকে দিয়ে হাসাহাসি করা, এসবেরও সামাজিক এবং মানসিক প্রভাব থাকতে পারে। আর যদি ভিডিওটা অনলাইনে ছড়িয়ে পড়ে, তাহলে সেই অপমান কয়েক মিনিট বা কয়েক ঘন্টায় শেষ হয় না, সেটা হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আর এখানেই সোশ্যাল মিডিয়ার আসল শক্তি এবং বিপদ দুটোই লুকিয়ে আছে। কয়েক বছর আগে কোনো গ্রামের একটা ছোট ঘটনা হয়তো গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকতো। এখন একটা মোবাইল ফোন বের হলো, ভিডিও রেকর্ড হলো, কেউ সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আপলোড করলো, তারপর মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষ দেখে ফেললেন। যে মানুষটা কয়েকজন গ্রামের লোকের সামনে নাচানো হয়েছিল বলে দাবি করা হচ্ছে, তার ছবি বা ভিডিও সেটা এখন অজস্র অচেনা মানুষের ফোনে। অর্থাৎ শাস্তি যদি হয়েও থাকে, তার মেয়াদ আর সেই রাতের মধ্যে আটকে নেই। এই ভিডিওটা এক্স হ্যান্ডেলে চন্দন সিং নামে এক ব্যবহারকারী শেয়ার করেছেন বলে দাবি করা হয়েছে। এরপর সেটা বহু মানুষের কাছে পৌঁছে যায়, হাজার হাজার ভিউ, লাইক, কমেন্ট সব মিলিয়ে ভিডিওটা ভাইরাল হয়ে ওঠে। আর নেটিজেনদের প্রতিক্রিয়াও বেশ মিশ্র। কেউ লিখেছেন মারধর করার বদলে এই ধরনের শাস্তি নাকি অভিনব, কেউ আবার মজা করে বলছেন ছাগল চোর হলেও দুই যুবক নাকি বেশ ভালোই নাচছেন, আবার অন্য অনেকে পুরো বিষয়টা দেখে বিস্মিত হয়েছেন। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কি কখনো অন্যের অপমানকে বিনোদন হিসেবে দেখতে শুরু করেছি? একটা মানুষকে বাধ্য করে নাচানো হচ্ছে, চারপাশে লোকজন হাসছে, কেউ মোবাইল রেকর্ড করছে, আর পরে সেই ভিডিও দেখেও আরও হাজার হাজার মানুষ মজা করছেন। এই জায়গায় দাঁড়িয়ে ঘটনাটাকে শুধু মজার শাস্তি বললে কি পুরো ছবিটা ধরা পড়ে? আবার অন্য দিকটাও আছে, গ্রামের মানুষের দৃষ্টিভঙ্গি কী ছিল সেটাও বুঝতে হবে। গ্রামীণ এলাকায় পশু চুরি অনেক পরিবারের জন্য বড় ক্ষতি হতে পারে। একটা ছাগল কারো কাছে শুধু একটা প্রাণী নয়, সেটা পরিবারের সম্পদ, আয়ের উৎস, কখনো সন্তানের পড়াশোনার খরচ চালানোর ভরসা। ফলে কেউ যদি সত্যিই ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়েন, তাহলে ক্ষতিগ্রস্ত মানুষের রাগ হওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু রাগের মুহূর্তে মানুষ কী সিদ্ধান্ত নিচ্ছেন সেটাই গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। ভাইরাল পোস্টে বলা হচ্ছে
দুই যুবক ছাগল চুরি করতে গিয়েছিলেন, কিন্তু অভিযোগ আর প্রমাণ এক নয়। তারা সত্যি চুরি করতে গিয়েছিলেন কিনা, তারা ওই ছাগলের সঙ্গে কিভাবে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ হয়েছিল কিনা, এসব আমরা জানি না। ভিডিওতে তো শুধু একটা দৃশ্য দেখা যাচ্ছে, তার আগের ঘটনা দেখা যাচ্ছে না, পরের ঘটনাও দেখা যাচ্ছে না। ফলে কয়েক সেকেন্ডের একটা ভিডিও দেখে পুরো ঘটনার বিচার করে ফেলা বিপজ্জনক। এই ঘটনার ক্ষেত্রেও এখনও স্পষ্ট নয় ঘটনাটা কোথায় ঘটেছে এবং কবে ক্যামেরাবন্দি হয়েছে। ফলে কোনো নির্দিষ্ট গ্রাম বা ব্যক্তিকে দায়ী করা ঠিক হবে না। বিশেষ করে যখন ভিডিওটা স্বাধীনভাবে যাচাই করা হয়নি, তখন সতর্ক থাকা জরুরি। তবে ধরে নিন ভাইরাল দাবিটা সত্যি, সত্যি দুই যুবক ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন এবং গ্রামের মানুষ তাদের নাচিয়েছিলেন। তাহলে প্রশ্ন উঠবে, এটা কি মারধরের চেয়ে ভালো? উত্তরটা এত সহজ নয়। মারধর অবশ্যই আরও ভয়ঙ্কর হতে পারে এবং শারীরিক ক্ষতির ঝুঁকি তৈরি করে, কিন্তু কাউকে প্রকাশ্যে অপমান করা বা জোর করে কোনো কাজ করানো গ্রহণযোগ্য আইনি প্রক্রিয়ার বিকল্প নয়। আইন নিজের হাতে তুলে নেওয়াটা একটা বড় সমস্যা হলো, যেখানে বিচার করার কোনো নির্দিষ্ট নিয়ম থাকে না। কে অপরাধী, কে নির্দোষ, কি প্রমাণ আছে, শাস্তি কতটা হওয়া উচিত, এসব সিদ্ধান্ত আদালত বা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবার কথা। জনতার হাতে সেই সিদ্ধান্ত চলে গেলে ভুল হবার সম্ভাবনা থাকে, আর ভুল হলে নির্দোষ মানুষও অপমানিত বা ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর আজ যদি অভিযোগ সত্যিই চুরির হয়, কাল অন্য কোনো অভিযোগ হতে পারে। আজ ছাগল, কাল মোবাইল, পরশু বাইক। প্রতিবার যদি মানুষ নিজেরাই শাস্তি দিতে শুরু করেন, তাহলে আইনি ব্যবস্থার জায়গাটা কোথায় থাকবে? সেই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে। আর এই প্রশ্নটাই আসলে ভাইরাল ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।